ওরে বাবা, আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে। আমার যে কি ভালো লাগছে। আনন্দে আমার গান গাইতে ইচ্ছে করছে। কোন গানটা গাওয়া যায়? কোন গানটা গাওয়া যায়? ওই মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি। ও ভাই, কই এই, তুমি কোথায় লুকালে? আসো আসো, এই উপরে আসো। এই বলছো যে বলছো গানের বলছো। পাখি, হ্যাঁ হ্যাঁ, বলো এই তুমি বলো। কোন গান গাইবে ভেবে পাচ্ছ না? এ হ্যাঁ। বৃষ্টি নিয়ে কত গান, মিষ্টি মিষ্টি গান, আর তুমি গান খুঁজে পাচ্ছ না বুঝি? হুম। হালুম, হ্যাঁ, আমি বাঘ। আউ, তবে আমি ওই মাংস খাওয়া বাঘ না, আমি ফিডার খাই। মজা। ও, দুধ খেতে ভালো লাগে। তো ও যখন এন্ট্রিটা নেয় তখন বাঘের মতোই নেয়, তখন দেখা যায় বাচ্চারা সবাই হু 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 করে ভয় পেয়ে গেছে। তো আমরা তো জানি এটা ঘটবে। থাকে না যে সবসময় ভয় দিয়ে জয় করা যায় না, অনেক সময় ভয়কে ভালোবাসায় রূপান্তর করলে অনেক বেশি অনেক কিছুকে সহজ জায়গায় নিয়ে আসা যায়। এটাকে আমরা ওইভাবেই ধরে নিই যে হ্যাঁ, ও একটু ভয় পাবে। তারপরেও যখন বাঘটা দেখে যে খুব বোকা, এই বাঘটা মাংস খায় না, এই বাঘটা আসলে বেসিক্যালি ফিডার খায়, মাংস খেতে ভালো লাগে না, ও খুব ভেজিটেরিয়ান, তখন বাচ্চারা খুব মজা পায় যে বাঘ আবার এরকম হয় নাকি। কারণ সারা জীবন তো বাঘের গল্প আমরা জেনে আসছি, বাঘ মাংস খায়, মানুষ খায়। বাঘ আর বগের গল্প যেটা, ওইটাকে একটু মডিফাই করে বানানো আছে। তো তখন আমাদের একটা বাঘ দরকার পড়ছে, আমরা ভাবলাম একটু বড় পাপেট করি। বাঘের আওয়াজ তো সবাই জানি, বাঘের গলা নয় করা যায়, তখন ডলফিনের গলা কিভাবে করতে হবে সেটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তখন আমরা দেখা যায় নিজেরাই কিছু অদ্ভুত শব্দ তৈরি করার চেষ্টা করি, যেটা আসলে ওরাও বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ, এটা মনে হয় ডলফিনেরই শব্দ। ওই কমন একটা সাউন্ড বারবার আমরা লুপ করি। তো আমরা আসলে বাচ্চাদের কাছে যখন মেক বিলিভটা শিখে গেছি যে ওরা আসলে ফিনিশড ফাইনেস্টের থেকে বেশি পছন্দ করে বিশ্বাসটাকে, মেক বিলিভের জায়গাটা অনেক বেশি, আমরা আসলে ওইটার উপরেই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি। পাপেটের সাথে গল্প বলাটা শুরু হয় তখন ওরা অনেক বেশি জিনিসের সাথে ঢুকতে পারে, কারণ ও যা বলছে তার সাথে পাপেট উত্তর দিচ্ছে, পাপেট আবার ওকে কোশ্চেন করতেছে, উত্তর দিতেছে, তখন ও এটাকে একটা রিয়েল ক্যারেক্টার হিসেবে ধরা শুরু করে। ক্লোজ কন্ট্যাক্টে ওর সাথে একসাথে ঘিরে বসে 5 জন 6 জন বাচ্চা ঘিরে বসে আছে, আমরা একজন মাঝখানে বসে থাকি, পাপেটটা বানাচ্ছি, তখন আমরা আসলে ওদেরকে মূল মেসেজটা দেই যে আসলে এই প্লাস্টিক কি ক্ষতি করে, এই ব্যাগটা দেখতে কাপড়ের মতো হলো, এটা একটা পলিমার, এটা যে আসলে পচে না, এবং ওরাও বলে হ্যাঁ, এটা তো পচে না, দেখছি। তো এই বোতল যে রাস্তায় জুসের প্যাকেটটা বা স্প্রাইটের বোতলটা যে ফেলতে হয় না, সেটার ক্ষতিকর দিক কি, বা এটাকে দিয়ে যে আমরা একটা ফাংশন করতে পারি, এই জিনিসগুলো তখন আসলে লেনা দেনা হয়। এরপরে দেখা যায় যে ওদের সাথে যেসব বাচ্চাদের আগ্রহ আরো বেশি থাকে, ওরা আমাদের ঠিকানা রাখে, ফোন নাম্বার রাখে, ওদের মজার মজার চিঠি আসে। ওরা আসলে আমাদেরকে চিঠি লেখে না, ওরা কিন্তু এই ক্যারেক্টার গুলোকে অনেক বেশি চিঠি লেখে। কিছু চিঠি জমানো আছে, আমরা এখন কি করবো, এইসব চিঠির উত্তর দিতে হয়, এবং চিঠিগুলো খুব নাইস, এবং ওদের ক্রিয়েটিভিটির একটা আলটিমেট জায়গা দেখানোর সুযোগ পায় মনে হয় চিঠিগুলোতে। কোড ল্যাঙ্গুয়েজের মতো চিঠি দেখে দেখে, কিন্তু টেক্সট কম, কারণ ওরা তো সবাই টেক্সট লিখতে পারে না। তো এইরকম বিষয় অনেকগুলোই মজার মজার থাকে। আবার কিছু চিঠি একদম বাই পোস্ট আমাদের ঠিকানায় এসে পৌঁছায়, এটা বাবা মার উৎসাহেই হয়তো এসে পৌঁছায়। এখানে যেমন হলুদ হচ্ছে কি আমাদের একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার নাম আসলে হলুদ। সো ও আসলে হলুদকে ছোটবেলা থেকেই অনেক পছন্দ করে, ও এখন অনেক বড় হয়ে গেছে। সো ওর হলদা হচ্ছে কি অনেক পছন্দের, যেখানে হলুদের নামে চিঠি আসছে। ফেলে দেওয়া জিনিসটা আবার কিভাবে ব্যবহার করা যায়। ঠাকুরগাঁয়ে একটা কাজ করেছিলাম একটা টিমের সাথে। ওরা হচ্ছে ভুট্টার খোসা দিয়ে পাপেট বানিয়েছিল। আপনারা চাইলে দেখতে পারেন যে আমাদের এদিকেই ওইটা সাজানো আছে। এটা বাচ্চাদের তৈরি করা। আমরা ওদেরকে হেল্প করেছিলাম, কিন্তু আইডিয়াটা ওদেরই, যে ওরা চাচ্ছিল যে আমরা এই খোসাটা কাজে লাগিয়ে কিছু বানাই। তো আমাদের পুরো ব্যাপারটাই এরকম হয় আর কি, যে আমরা যেখানে যে ওখানে যে ধরনের ফাউন্ড মেটেরিয়ালস গুলো পাওয়া যায় হাতের আশেপাশে, সেগুলাকে কিভাবে কাজে লাগানো যায়। তো আমরা চেষ্টা করি যে হাতের কাছে যা থাকে সেগুলা দিয়েই কাজ করতে। কিন্তু ওদেরকে যখন আমরা ক্লাস করাই পাপেটের, ওদেরকে ফুল প্রসেসটা আমরা শিখাই, যে একটা পাপেট বানানো থেকে শুরু করে গল্পটা কিভাবে বানাতে হয়, কিভাবে প্রেজেন্টেশনটা করতে হয়, পাপেটটা কিভাবে চালাতে হয়, বা সেটটা কিভাবে বানাতে হয়। তো ওই সময়ে বেশ মজার কিছু ঘটনা ঘটে, যে বাচ্চারাই হয়তো বিভিন্ন কিছু দিয়ে পাপেট বানিয়ে এনে বলতেছে, মিস এটা আপনার জন্য, বা ভাইয়া আপু এটা তোমাদের জন্য নিয়ে আসছি। তো বাচ্চাদের মাথায় তো আমাদের থেকে আরো অনেক বেশি কিছু খেলে যায়, যে আমরা হয়তো এটা দেখে ভাবতে পারি না যে এটা দিয়ে এটা কিছু করা সম্ভব, কিন্তু বাচ্চারা আবার ভেবে ফেলে যে আমরা হয়তো এটা দিয়ে এটা কিছু, মানে ওদের কল্পনার জগৎটা আসলে অনেক বড়। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি। ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা।
মেঘের কোলে রোদ মেঘের কোলে রোদ এসেছে, আমি বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেলাম, আমার ঠান্ডা লেগে যাচ্ছে, আর তোমরা বৃষ্টিতে আনন্দের গান গাইছো। তাই তো। এমনিতেই তো দেখা যায় স্কুল বা অন্য যে কোনো জায়গা থেকে ছড়া গল্প এগুলো তো জানে, সেই গল্পগুলো কিভাবে পাপেট বলে এই জিনিসটা খুব সহজে আমরা ওদের শিখিয়ে থাকি। আমরা অনেক জায়গায় দেখেছি যে বাচ্চারা যখন এগুলো করতে থাকে তখন বাবা মাও খুব স্বতঃস্ফূর্তভাবে ওখানে যুক্ত হয়ে যে বাচ্চার কাজটা সে করে এগিয়ে দেয়। যাই কিছু থাকে সেটা দিয়েই আমি পুতুলের মতো করে কিছু একটা বানিয়ে ওটা দিয়েই আমরা খেলাধুলা করতে পারি। পাপেট হচ্ছে ধাম করে সত্য কথা বলে দিতে পারে। ও একটা ইনফরমেশন দেয় ঠিকঠাক। পাপেটের কখনো মৃত্যু নাই, কারণ ওর মৃত্যুদণ্ড হয় না বা মরেও না, রোগ শোক হয় না। আর পাপেট যে কোনো বিষয় কথা বলতে পারে, স্ট্যান্ড নিতে পারে। এর জন্য মনে হয় যে সত্য কথা যে বলতে পারবে তাকে আমাদের দরকার। আমরা ওই মিডিয়ামটা নিয়ে কাজ করতে চাই। আর শিশুরা সবসময় বা মানুষ সবসময় সত্যটাই জানতে চায় এবং সত্যের সাথে থাকতে চায়। কোথায় কোথায় আরেকটা কোথায় কথা বলছে? আমরা দেখতে পাচ্ছি না তো। চলো একসাথে গান গাই। চলো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। টুটি চলো এবার বৃষ্টিতে ভিজি, টাটা টাটা, চলো যাও।